ওলি আল্লাহ ঘুমাইছে, সূরা কাহাফের 18 নম্বর আয়াতে আসছে। কুত্তাটায় পাহারা দিছে, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, দাঁড়িয়ে রাখে নাই, হজ করে নাই, মেসওয়াক করে নাই, পায়খানা করি পানি খরচ করে নাই, শুধু ওলি আল্লাহ ঘুমাইছে। আল্লাহ খুশি হইয়া কুকুরটারে জান্নাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। দেখেন ওলি আল্লাহর কত মর্তবা। যাক বাবা, তাইলে 99টা খুন। এই জন্য গুরু থেকে শিখতে হয় কিভাবে হত্যা না করে থাকা যায় নারী পুরুষ। এই জন্যই গুরুর দরকার। কি জন্য? এই জন্য ফেমের হাটে গেলি না, প্রেমের মানুষ চিনিলি না, ফেমের সদাই করলি না, ফেমের হাটে গেলি না, ফেমের মানুষ চিনিলি, ফেমের সদাই করলি না, সেই ফেমের লাইগা সাধকে কালু গাছতলাতে বাস করে, বুইল না মনে তাহারে নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে, বুইল না মনে তাহা। সুবহানাল্লাহ কোন। তাইলে আবার এই ঘাটে লালন লেখি গেছে, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে, সেই গাছে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মানে কি? গুরু থেকে না শিখে, মন্ত্র না জেনে, এই যে মা বাবা মিলন করে যে সন্তান জন্ম দিচ্ছে, সন্তান আর শয়তান কথাটা বেশি দূরে না। সন্তান আর শয়তান কাছে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি নদে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাসনি রে পাগলের কাছে, তোরা কেউ যাসনি রে পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। আমরা পাগল, আমাদের কাছে আসিও। তোমাদের টাকা পয়সা ধর্ম দুনিয়াবি যত ক্ষমতা আছে সব তুমগুরু দিয়ে দিলাম, আমাদের জয়নাল আবদিন চিস্তির এরিয়ার ভিতরে আসিও না। আমরা পাগলেরা সরকারি কোনো, বাংলাদেশ সরকারের আইনের ভিতরে পড়ে এরকম কোনো আকাম কুকাম না করলেই হয়েছে। আমগোটা লই আমরা আছি, আমাদের কলেই তোমরা এত জলেকা। এই দেশে যাত্রা, সিনেমা হল, মদ, বার সব কিছু আছে, হিড়ি লইয়া জ্বলে না, শুধু অলি আল্লাহর পাগলরা লইয়াই তারা জ্বলতেছে। বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আসছে, সরি, মুসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত মারা গেছে। ওই উম্মত মারা যাওয়ার আগে সে 100টা খুন করছে, 99টা খুন করছে। কয়টা খুন? 99টা। দাও কয় একটার মাপ নাই, 99টার মাপ কেমনে? এটা হলো জাহিরি ওয়াজ। এটা কি ওয়াজ? মূলত হাকিকতের ওয়াজ হইল, বাবা গো, আমি আপনি নারী পুরুষের সাথে মিলন করলে যে হত্যাগুলা হয়, যেই দিন আমি গোলাম মঈনুদ্দিন আমার মায়ের গর্ভে ঢুকছি, সেই দিন আমার আব্বার 89,09,999টা গোলাম মঈনুদ্দিন হত্যা হয়েছে। 999টা। আমি গোলাম মঈনুদ্দিন যেদিন গর্ভে ঢুকছি, আর আমার মার কয়টা হত্যা হয়েছে? 29,999টা। তাইলে তাফসিরের মধ্যে ওই যে আতিকে আলোচনা করছে, রূপক আলোচনাটাই বেশি, হাকিকতের আলোচনা কোরআন শরীফে নাই। আর এখন বর্তমানে তো আরেক জালিয়াতি বাইর করছে ভাইও ভাই, পুরা কোরআন শরীফে চেঞ্জ করে ফেলতেছে নাম, কিন্তু পুরো কোরআন শরীফ। কেন আপনি তাফসির টোকাইয়া পাইবেন না? কেন একটার সাথে একটার কোনো
বইটা দিমো কতুন, এই জন্য বাবা রে পাগল ফকিরের কাছে আসল জ্ঞান থাকে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পাগলের কাছে যাও, সঠিক জ্ঞান অর্জন করো। কেন? পাগলরাই আসল তত্ত্ব জানে, সঠিক তত্ত্ব জানে। এখন ওই লোকে সেইটা কয় 99টা করছি, যেহেতু মাপ পাইতাম না, তোরও কইরা লাইলাম, যা হবার হবে। এবার কয়টা হইছে? 100টা খুন করে যখন রাস্তায় গেল, বাবা এটা আমি বানাই আনি নাই, কোরআন শরীফে আছে। 100টা খুন করার পরে সে যখন সামনে আগাইলো, একজন পাগলের লগে দেখা হলো। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়ালিয়া মুর্শিদা, যার ভাগ্যে আমি মুর্শিদ রাখি সেই মুর্শিদ পাবে, আর না হলে অন্য কেউ মুর্শিদ পাবে। আবু জাহেলের ভাগ্যে নবীরে পাইছে, নবীরে দেখা পাথর মারছে, নবীরে দেখা। আর আমি আপনি কি করবো? পাথর মারমু। নবীরে পাইলে কি করবো? ভালোবাসার মতো ভালোবাসবো। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, নিরলে তোমারে পাইলাম না। যারা প্রেমে পড়ছে বাজান, এরা বুঝে কি যান। ওরে আমার যত মনের দুঃখ খুলিয়া কইতে পারলাম না বন্ধু রে, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে। কোন বন্ধু? সোনা বন্ধুটা কে? যার যার মুর্শিদ, যার যার জোরে বলেন, যার যার। হেতারা তো বুঝে লাইব হে বন্ধু, যেটা গাছতলে চলে, রাস্তার ঘাটে চলে, পার্কে চলে, হে বন্ধু না। আমরা হে ফিরিতে না। এখন পাগলার সাথে দেখা হইয়া গেল। এই জন্য বাবা হক্কানি ফির ভাগ্যে থাকতে হবে, নসিবে থাকতে হবে। রমেশ লেখে, ওরে সদ্গুরু যার ভাগ্যে জুটে না, রমেশ কয় জনম বিফল, গুরুর নামে বিশ্বাস করে চল। বাবারে, যদি সত্য একজন গুরু, সত্য মানুষ যদি আপনার ভাগ্যে না জুটে, আপনার জনম কি বৃথা। কেন? এই গুরুর বেশ ধরে কিভাবে যে টাউটবাজি করতেছে দুনিয়ার জন্য, কিভাবে যে দোকাবাজি করতেছে ভণ্ড ফিরেরা, আওলাদ ফিরেরা, খাদেম ফিরেরা, বিরিয়ানি ভাত বেচে এই উরুসের নামে, এই উরুসের নামে। ছোট ছোট প্লাস্টিকের দান বাক্সা দিছে বাড়িতে বাড়িতে। আস্তাগফিরুল্লাহ কর। এসব বন্ড ফিরের মাথায় যদি আপনি প্রস্রাব করেন, আপনার যৌবন শক্তি বাড়বে। এ আওলাদ নাম দিয়া। ডাক্তারের ভূত ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার ভূত ইঞ্জিনিয়ার হয়। হ্যাঁ, তুমি আওলাদ, জয়নাল আবদিনের আওলাদ, তোমাকে আমার শিরতাজ। তবে তোমার কর্মগুণে যদি মাওলার মাওলাইত্ব থাকে, তাইলে তোমার ফদে, তোমার কদমে সেজদা দিতে হাজারবার রাত প্রস্তুত। কিন্তু তোমার চরিত্র দেখি তুমি এতিমখানা বানাই রাখছো, আর তোমার ছেলে মেয়ে পড়াও আমেরিকা লন্ডনে। তোমার ভক্ত ছেলে পড়ে এতিমখানায়, আর তুমি তোমার ফলাফাইনের কই রাখো। তুমি থাকো এসি এয়ার কন্ডিশনের ভিতরে, আর তোমার ভক্ত ফলাফাইন শোয়ার জায়গা নাই। এসব বন্ডফির থেকে সাবধানে থাকবেন। তাই বাবা, সৎ গুরু, কামেল গুরু যদি ভাগ্যে না জুটে, আশ্চর্য লাগে। যেসব শিক্ষা আমরা মুক্তবে শিখি, সকালবেলা মুক্তবে হুজুরেরা শিখায় ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু, এগুলা কি মুক্তবে শিখে না? এই শিক্ষায় বড় বড় ফিরেরা দেয় তালিমের নামে। কন্যা নাউজুবিল্লাহ। এই শিক্ষা তো বেটা সকালবেলা মুক্তবের কাছে ছোটবেলায় শিখছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা তো বেটা শিখছি। কিছু শিখা, কিছু দেয়। এই জন্য সৎগুরু যদি কোফালে না জুটে, আহা, এই জনম। যারা আবু জাহেল রে ফির মানছে, তারা কি জাহান্নামে না জান্নাতে? যারা ইয়াজিদের ফির মানছে, তারা এখন ওই যে ইস্তেমাত মারামারি করতেছে। যারা আমার অনকে ফির মানছে, তারা ক্ষমতার জন্য মারামারি করতেছে। বাবারে, আর যারা জয়নাল আবদিন রে ফির মানছে,
গৌসুল আজম মাইজ ভান্ডারীর ফিন মানছে, আমার আবুল কাশেম হিয়াজুড়ির ফিন মানছে, তারা কোনোদিনও মারামারি করে। ও বাবা, দেখবা এই সমাজের মধ্যে আলেম রুফি জাহেলরা বায়াতের বিরুদ্ধে করে, ঠিক না ভাই? ঠিক। তাইলে বায়াত তো তাদেরকে করার হুকুম দেয় নাই কেন? বায়াত আসছে নবী থেকে আলী, আলী হয়ে জয়নাল আবদিন হয়ে, হাসান হোসাইন হয়ে, মা ফাতেমা হয়ে। বায়াত আসছে খাজা বাবা হয়ে, গৌসুল আজম মাইজ ভান্ডারী হয়ে, জয়নাল আবদিন। এই সিলসিলায় জোরে কোন সুবহানাল্লাহ। এই বায়াত তো ইয়াজিদের সিলসিলায় যায় নাই, গেছে নাকি? তাইলে তারা তো বায়াতের বিরুদ্ধে করবেই। আর বায়াতের বিরুদ্ধে করা মানে কোরআনের বিরুদ্ধে করা। কোরআনে কয় বায়াতের হুকুম, কোরআনে কিসের হুকুম কয়? তাই যাক, ওই দিকে যাব না, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথা আমি সংক্ষেপ করতেছি। এখন ওই লোক একটা পাগলের দেখা পাইল, পাগল জিজ্ঞেস করতেছে কই যাও? কয় বাবা রে, মোল্লা মুন্সি শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস বহুত জনের কাছে গেছি, ৯৯টা খুন করছি, পরে ওই মোল্লার কাছে গেছি, মোল্লা কয় মাফ নাই, এই জন্য মোল্লারও খুন করে আইছি। তুই তো পাগল, তোর কাছে কি কমু? আরে বেটা কইয়া দেখ। কইয়া? পাগল রে ভালো লাগে না। ও বাবা, হীরা মুক্তা কিন্তু কয়লার খনিতে থাকে। কিসের খনিতে? পদ্ম ফুল গোবরের থুপে ফুটে। কোথায় ফুটে? তাইলে বা জান গো, পাগলের কাছে কিছু আছে। কয় কইয়া দেখ। তো চিন্তা করছে বহুত, মুফতি শাইখুল হাদিস মুহাদ্দিস আমির সেনাপতি বহুত জনের কাছে গেছি, সমাধান পাই নাই। দেখি পাগলাই কি কয়। পাগলা রে, ১০০টা খুন কইরা লাইছি, তুই তো বুঝছো যে। কয় যা যা, এই দিকে একটা অলির বাড়ি আছে, একটা আল্লাহর বন্ধু আছে, আল্লাহওয়ালা আছে, তার কাছে গেলে আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, অলি আল্লাহর কাছে যে আল্লাহর রহমত আছে, এটা আমি গোলাম মঈনুদ্দিন বানাই নাই। সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কয় ওলি আল্লাহর কাছেই আছে রহমত। এই জন্য আব্দুল কাদের জিলানির কাছে গেছে, ও হুজুর আমার 9টা মেয়ে হয়ে গেছে, যদি আরেকটা মেয়ে হয় তাহলে আমার স্বামী আর আমারে রাখবো? আব্দুল কাদের জিলানি কয়, যা যা যা, তোর 9টারে তো বানাইলাম ফোলা, ফেডেরটারও বানাইয়া দিলাম ফোলা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, খাজা বাবা আনাস সাগরের সবগুলা পানি লোটার মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহরা পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? ওলি আল্লাহদের মাজার ভাঙছে। আজকে টঙ্গীর মধ্যে মোল্লারা কামড়া কামড়ি করতেছে, ঠিক না বে ঠিক? তাইলে ওলি আল্লাহ পারে কি পারে না? ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে, এই যে শেরপুর মাজার ভাঙতে যাইয়া 3 জন স্ট্রোক কইরা জাগাত মরছে। সুবহানাল্লাহ কোন। ও বাবা, অসংখ্য কেরামত। ওলি আল্লাহর মাজার ভাঙছে, নিঃসন্তান মা সন্তান হারাইছে, এবং কি সংসারে বউ তালাক হইয়া গেছে, বহুত প্রমাণ আছে। সুবহানাল্লাহ কোন। এখন পাগলা কয় এই যে একটা দেখতেছস, ওই গ্রামের মধ্যে একজন ওলি আছে। আসলে মূলত পাগলাই ওলি। কেন? এর আশিকি দেখে, এর এশক দেখে আল্লাহ মগ্ন হইয়া গেছে যে কিরে, লোকটা তো খুন করতেছে শুধু মাপ পাওয়ার জন্য। তাইলে আল্লাহ বিভিন্ন রূপে রূপ ধরতে পারে কি পারে না? পাগলায় দেখাই দিল। এই জন্য বাবা, ওলি আল্লাহ দেখাই দিল ওইদিকে বাড়ি। আল্লাহর কুদরতে লোকটা যখন কিছুক্ষণ হাঁটলো, লোকটা গেল মারা। লোকটা গেল মারা যাওয়ার পরে এখন জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা আছে, সেই ফেরেশতা জাহান্নামের দিকে টানতেছে। যেই ফেরেশতা জান্নাতের দায়িত্বে আছে, সেই ফেরেশতা জান্নাতের দিকে টানতেছে। এখন এই টঙ্গী ইজতেমায় যেরকম মসজিদে করে সহবাস আর ইজতেমাত খায় বাঁশ, এই তারা যেরকম কামড়া কামড়ি শুরু করছে, ওই হেন ফেরেশতারা কামড়া কামড়ি শুরু করছে। আল্লাহ জিব্রাইল পাঠাইল, ও ফেরেশতা তোমরা মারামারি কইরো না। কি হইছে? কয় মাবুদ,
জাহান্নামের সর্দার যিনি, উনি বিচার দিতে, ও খোদা, এই লোকটা 100টা খুন করছে, 99টা খুন করছে, অবুঝ লোক, কিন্তু খোদা ও এই 100 নম্বরে আইয়া সে একটা মোল্লা মাইরা লাইছে, কোরআন হাফেজ মুফতি শাইখুল হাদিস, ইডা কেমনে মাফ করন? বিপদ না? ইডা কেমনে মাফ করন? তোমার আর্দা, তোমার দরখাস্ত শুনলাম, এবারে জান্নাতের সর্দার ফেরেশতারা জিজ্ঞাসা, কি সমস্যা? কয় খোদা ও সে তোমার কাছে মাপ পাওয়ার জন্য খুনগুলা করছে, এই জন্য আমি তার উপরে রাজি হইয়া, তুমি খুশি হইবা মনে করি তারে জান্নাতের দিকে নিতেছি। বাবা, দুনিয়াতে যত মানুষ মরে আল্লাহর দোষ নাই, দোষ আজরাইলের। আবার আজরাইলে কয় খোদা বুঝি আমার দোষ হইব? কয় না, তোর দোষ নাই। কয় কিসের দোষ? কয় দোষ হইব ইসরায়েল থেকে, বিভিন্ন রাষ্ট্রের থেকে কোটি কোটি টাকা আসবো, ওই টাকা লইয়া মারামারি কইরা তারা মরবো, আসলে ইসলামের জন্য না, এই দোষ হইব। কয় তাইলে আর কি দোষ হইব? কয় ক্যান্সার হইব, ক্যান্সারে মরছে, তুই আজরাইলের দোষ হবে না? তাইলে খোদা আর কি? কয় তোর দোষ নাই, তোর ডায়াবেটিসে মারা যাইব, হার্ট স্ট্রোক করে মারা যাইব, তোর দোষ নাই। খোদা কি নির্দোষ? খোদা এবারে নির্দোষ থাকার লাই দেখেন খোদার কি ছলনা। খোদা দুনোটা ফেরেশতার মাথার মধ্যে হাত বুলাইয়া কয়, জিবরাইল তুমি দুনিয়াতে যাও, এই লোকটারে ফাগলায় যে দেখাই দিছে অলির বাড়ির দিকে যাইতে, এই রাস্তাটা মাপো, যদি কম হয় তাইলে জাহান্নামে দিয়া দাও, আর যদি বেশ হয় তাইলে জান্নাতে দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দুনোটা ফেরেশতারে আল্লাহ সুন্দর করে খাওন দাউন দিয়ে আরশে আজিমে বসাইয়া জিবরাইল রে ফাটাইছে। জিবরাইলে পাগলার লাশটার কাছে আইয়া, ওই খুনির লাশটার কাছে আইয়া ডাক দিয়া মাফে একটা মিটার গ্যাস লইয়া মাপতেছে। মাইপা দেখে যে শুধু এক সুতা, এটাও আল্লাহর বাহানা। কন্যা সুবহানাল্লাহ। কেন? ওলি আল্লাহর পথ যে কত সহজ, ওলি আল্লাহর পথ যে কত সহজ বাবা। ওলি আল্লাহ ঘুমাইছে, সূরা কাহাফের 18 নম্বর আয়াতে আসছে। কুত্তাটায় পাহারা দিছে, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, দাঁড়িয়ে রাখে নাই, হজ করে নাই, মেসওয়াক করে নাই, পায়খানা করি পানি খরচ করে নাই, শুধু ওলি আল্লাহ ঘুমাইছে। আল্লাহ খুশি হইয়া কুকুরটারে জান্নাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। দেখেন ওলি আল্লাহর কত মর্তবা। এখন শুধু এক সুতা বাড়তি হইছে। জিবরাইল কয় মাবুদ, আমি দোনো ফটটা মাইপা দেখছি, যে অলির দরবার কইছে, অলির দরবার থেকে লাশটা মাপছি, আর পাগলা যতটুকু হাঁটি আসছে অতটুকু মাপছি। খোদা ও এক সুতা কম আছে। কোন দিক থেকে? যে দিক থেকে গেছে, আর ওই দিক থেকে এক সুতা, ওলি আল্লাহর ফতে এক সুতা বেশি আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ জাহান্নামের সর্দার ফেরেশতারে থামাইয়া কয়, তুমি থামো। ও জান্নাতের সর্দার ফেরেশতা, সে 100টা খুন করছে কিছু নাই, শুধু ওলি আল্লাহর পথে এক সুতা বেশি গেছে, এই জন্য তার সব কিছু মাপ, তারে জান্নাতে দিয়া দাও। কোন সুবহান। ওরে আউলিয়ার দরবারে মিলে ফেমেরি কারবার, হায় হায় আউলিয়ার দরবারে মিলে ফেমেরি কারবার, হায় হায় আউলিয়ার দরবারে মিলে ফেমেরো, হায় রে আউলিয়ার দরবারে মিলে মৌলাজির দিদার, হায় রে আউলিয়ার দরবারে মিলে মৌলাজির দিদার, হায় হায় আউলিয়ার দরবারে মিলে ফেমেরি কারবার, হায় হায় আউলিয়ার দরবারে মিলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সামনে আগে চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা ভালোবাসি। যারা দাঁড়িয়ে আছেন তাদের পায়ের জুতাগুলো খুলে দাঁড়ান, নবীর তাজিম, নবীর ইজ্জতের খাতিলে। ভালোবাসি রাসূল আপনাকে,
ভালোবাসি কোরআন হাদিসকে ভালোবাসি আপনাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি আপনার আদর্শকে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা কি আছে কি আপনাকে দিব কি দিয়ে ভালো বাসিব নাই মোদের সাদ নাশকিতি কেমনে করি ববকিতি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إلا الله لا إله إلا الله আল্লাহ আদম হাওয়া বানাইয়া আরে তার ভিতরে প্রেম শিখাইয়া আরে নিজে খোদা প্রেমিক হইয়া নিজে খোদা প্রেমিক হইয়া বলে ইয়া রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আসলে বাজান এটা হলো একটা প্রাথমিক ক্লাস, এখানে যতটুকু টাচ দেওয়া যায় ততটুকু দিছি। বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি জানেন তো কি অবস্থা, তারপরেও যতটুকু পারছি বলছি। এই পর্যায়ে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবেন। আমাদের সারা বাংলাদেশে বেশি আমরা একটা অরাজনৈতিক সুফি, আমরা আসলে অলি আল্লাহ প্রেমিকগণ খুব অবহেলিত আছি, আমাদের কোনো ঐক্য নাই, ইউনিটি নেই। সেই হিসাবে আমরা একটা সুফিবাদ ফাউন্ডেশন কেন্দ্রীয়ভাবে করছি। আপনাদের আতিক এইটার সাথে ইনভলভ আছেন, জড়িত আছেন। সেই সুফিবাদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন, শাস্ত্রী মঈনুল কবির চিশতি, মাওলানা ইউসুফ, তিনি উপস্থিত আছেন। ওনারা একটু কথা বলবেন, পরে আলোচনা করব। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে নিজের উপরে